মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আশার আলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ঘোষণা করেছেন ২০ দফা শান্তি প্রস্তাব। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ থেকে শুরু করে আরব ও পশ্চিম বিশ্বের বেশিরভাগ দেশ। তবে হামাস ও ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদরা এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দেন, হামাসকে নিরস্ত্র করে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ জানায় তারা এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। যুদ্ধবিরতি, মানবিক সাহায্য, বন্দি বিনিময় ও দুই রাষ্ট্র সমাধানের পথ খুলে দিতে পারে এই প্রস্তাব। তবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদি একে আখ্যা দিয়েছে অঞ্চল জ্বালিয়ে দেওয়ার রেসিপি হিসেবে। মিশর, কাতার, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক মুসলিম দেশ যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্পের প্রশংসা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেন, গাজায় রক্তপাত বন্ধে মার্কিন নেতৃত্ব প্রশংসনীয়। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মতে দুই রাষ্ট্র সমাধানই স্থায়ী শান্তির একমাত্র পথ। এ প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া মিশ্র। বিরোধী নেতা বেনি গ্যান্টজ একে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করেন। তবে দেশটির অর্থমন্ত্রী বেজালাল স্মার্টরিচ এটিকে কূটনৈতিক ব্যর্থতা বলে কঠোর সমালোচনা করেছেন। বিশ্বের বড় দেশগুলোও এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার সবাই একে স্থায়ী শান্তির ভিত্তি বলে মন্তব্য করেছেন। জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস এই প্রস্তাবকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়ন ও কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা সব পক্ষকে আহ্বান জানিয়েছে এ সুযোগ কাজে লাগানোর জন্য। তবে বাস্তবায়ন কতটা সম্ভব সেটি নিয়ে রয়েছে বড় প্রশ্ন। হামাস এখনও সিদ্ধান্ত জানায়নি, আর ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন জটিল করে তুলেছে সমীকরণ। বিশ্বজুড়ে প্রশংসা পেলেও ট্রাম্পের এই শান্তি প্রস্তাব শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা তার উত্তর লুকিয়ে আছে গাজার মাটিতে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।